আসসালামু আলাইকুম। শিপু আমার এক খুব বোজম এবং ক্লোজ ফ্রেন্ড আছে শিপু। তো আমি আমার আজকের এই ভিডিওটা শিপুকে ডেডিকেটেড করতে চাইতেছি, কারণ শিপু ছেলেটা খুব ভালো, সৎ এবং ব্যবসা বাণিজ্য করতেছে সততার সাথেই, এবং সে বর্তমানে এলাকায় তার যে এলাকা সেই এলাকার বিজনেস যে কমিউনিটি আছে, ব্যবসায়িক যে সমিতি আছে, এরও একটা সম্ভবত সভাপতি। তো যাই হোক, তো আমি আমার এই ভিডিওটা আজকে শিপুকে ডেডিকেটেড করতেছি, কারণ ও আমাকে প্রায় সময় খোঁচা দেয় যে কি বলে, যারা কি ফ্যাসিবাদীর দোসর, দালাল, হাবজাব কথাবার্তা যা মনে আসে বলে। এবং এখন যখন আমি আবার কিছু কিছু আমার নিজস্ব মতামতই, যেগুলো অনেক সময় বিএনপিকে অ্যাড্রেস করে হয়ে যায়, তো সেইটার প্রতি আবার সে খোঁচা দিতে ছাড়ে না যে এখন আবার মানে বিএনপির প্রতি তোমার এই কথা কেন বলতেছো। আসলে ও একটু সুপারফিশিয়ালি চিন্তাভাবনা করে, তো ওই জন্যে জিনিসটা ধরতে পারে না। আমার তখনকার অবস্থান এখনকার অবস্থান দুইটাই সেম, কারণ আমি একজন সেলফিশ সিটিজেন, স্বার্থপর নাগরিক। আমার নিজের স্বার্থটা দেখি যে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে, কোন রাজনৈতিক ফরম্যাটটা ক্ষমতায় প্র্যাকটিস হইলে, অথবা কোন পলিটিক্যাল প্র্যাকটিসটা মাঠ পর্যায়ে হইলে আমার জন্যে লাভ। তো আমি সেই হিসেবে কথা বলি। তো বর্তমানে মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন মব কালচার, তো এগুলো নিয়ে সামনে চলে আসছে। এই সস্তা কথাটা প্রযোজ্য না। 54 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, এখনও সেই একই কাসুন্দি ঘাটেন। কাসুন্দি এটা 50 বছর, 54 বছর, 55 বছরের কাহিনী না। এটা যতদিন বাংলাদেশ টিকে থাকবে, যতদিন বাংলাদেশ নামটা থাকবে, 100 বছর হইতে পারে, 1000 বছর হইতে পারে, এই জিনিসটা থাকবে। এটা চর্চা করতে হবে, এই অবস্থানটাকে জানান দিতে হবে। এই অবস্থানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেখানে সামর্থ্য অনুযায়ী কথা বলতে হবে। সেই হিসেবে আমি মানে আজকে শিপুকেই কথাটা বলতেছি যে দেখো, একসময় আওয়ামী লীগ বা লীগ একটা বদনাম দিত যে বিএনপি মুক্তিযুদ্ধের দল না, বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করে না, বিএনপি মুক্তিযোদ্ধাদের সেইভাবে যত্ন নেয় না অথবা প্রোটেক্ট করে না। তো জিনিসগুলাকে এখন সুযোগ আসছে। গত 1 বছর ধরে আওয়ামী লীগ মাঠে নাই, সে তার কার্যক্রম নিষিদ্ধ পর্যায়ে আছে। সুতরাং দিস ইজ দ্য মানে ট্রিমেন্ডাস অপরচুনিটি ফর বিএনপি। বিএনপি সুযোগটা কেন কাপ ছাড়া করতেছে? আমি কোনো একটা ক্রিটিক বা সমালোচনা করি, এটা বিএনপির পক্ষে বিপক্ষে, লীগের পক্ষে বিপক্ষে, এইটা হিসাবে না। আমি একজন পর্যবেক্ষক হিসেবে, অবজারভার হিসেবে সিচুয়েশনটা দেখি। তো এই সুযোগটা, আমার যে প্রশ্নটা যে বিএনপি ছাড়তেছে কেন, এখন যখন বরং বিএনপির কাউকে বলার দরকার নাই, কেউ বিএনপিকে অনুরোধ করার দরকার নাই, বিএনপি স্বপ্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে নিজের তাগিদে, নিজের ফিলোসফির তাগিদে, নিজের অস্তিত্ব অবস্থানকে পরিষ্কার করার জন্যে বিএনপি নিজে এই অবস্থানটা নিতে পারে। দেখো শিপু, যে তুমি গত 1.5 দশক ধরে আলহামদুলিল্লাহ বিজনেস করে আসতেছো, চলাফেরা করে আসতেছো, এবং তুমি একজন ডাইহার্ড বিএনপির সমর্থক ভোটার। তো অনেক ধরনের সমস্যা কিন্তু তুমি ফেস করো নাই। তো এখনও তুমি তোমার ব্যবসা করতেছো, আগের মতোই করতে 15 বছরের যেই রিদমে করতেছো, যেই ফ্রিকোয়েন্সিতে করতেছো, সেই ফ্রিকোয়েন্সিতে এখন আমার মনে হয় আসো। কম বেশি আমি জানি না, এটা তুমি এক্স্যাক্টলি জানো। তো এখন দেখো যে বিএনপির সুযোগটা কি। বিএনপি লীগ তো নাই, তো মাঠে লীগ নাই,
বিএনপি দ্ব্যর্থহীন কণ্ঠে সাহসের সাথে এটা বলবে যে লীগ নাই তো কি হয়েছে, মুক্তিযুদ্ধের রক্ষা করার জন্যে বিএনপি মাঠে আছে। কার কত বড় সাহস যে যে মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলে, এটার বিরুদ্ধে কথা বলে বা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে? বিএনপি বোল্ডলি মাঠে এসে এটা জানান দেখ, এটা বলুক সে যে কোনো মুক্তিযোদ্ধার যদি ফৌজদারি কোনো অন্যায় থাকে, প্রমাণিত কোনো অপরাধ থাকে, সেই অপরাধটাকে ধরবে প্রশাসন, পুলিশ, সেই অপরাধকে বিচার করবে বিচার ব্যবস্থা। কিন্তু বিচার ব্যবস্থাকে পাশ কাটায়া, প্রশাসনকে পাশ কাটায়া, পুলিশকে পাশ কাটায়া, মানে কারো যেন সাহস না হয় যে একজন মুক্তিযোদ্ধার গায়ে স্পর্শ করা। বিএনপি টোটালি তার কাস্টোডিয়ান হয়ে যাবে, বলবে যে আওয়ামী লীগ হলো ভুয়া কাস্টোডিয়ান, বিএনপি হচ্ছে প্রকৃত কাস্টোডিয়ান। মুক্তিযোদ্ধাদের প্রধান কাস্টোডিয়ান, অভিভাবক এবং তাদের রক্ষার জন্য সর্বচেষ্টা করবে বিএনপি। যিনি বিএনপি তৈরি করছেন, যার নেতৃত্বে বিএনপি তৈরি হয়েছে, উনি একজন জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, জিয়াউর রহমান। সুতরাং মুক্তিযুদ্ধের কোনো কিছু যেন কেউ টাচ করতে না পারে। এবং বিএনপি আরও কি করতে পারে, যে মানে সে করতে পারে, পোস্টারিং করতে পারে, হ্যান্ডবিল বিলাইতে পারে, ফ্লায়ার্স বিলাইতে পারে, সে মাইকিং করতে পারে, সে ব্যানার করতে পারে। সেখানে সে বিএনপি মুক্তিযোদ্ধাদের প্রতি একটা খোলা আহ্বান করতে পারে যে হে প্রিয় মুক্তিযোদ্ধা, আপনি দল ও মত এলাকা নির্বিশেষে আপনার পরিচয় হচ্ছে আপনি স্বাধীন বাংলাদেশের একজন যোদ্ধা, ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। আপনার সম্মানের দায়িত্ব, আপনাকে রক্ষা করার দায়িত্ব, আপনাকে মাঠ পর্যায়ে হেনস্থা থেকে রক্ষা করার দায়িত্ব বিএনপির। আপনি ভুলে যান আপনি কি দল করেন, কোন এলাকায় থাকেন, কি বয়স আপনার, কি পেশা, আপনি সব ভুলে যান। আপনাকে রক্ষা করবে। হ্যাঁ, আপনি যদি কোনো অপরাধ করে থাকেন, সেই অপরাধের শাস্তি হোক, মানে বিচার হোক, তা আপনাকে ধরা হোক, শাস্তি হোক, এটা বিচার আমরা পুলিশের হাতে আপনাকে তুলে দিব, বা পুলিশ প্রশাসন এটার জন্য ডিসিশন নেবে। কোনো মব কালচার এখানে আসবে না, কারো যেন সাহস না হয়। মুক্তিযোদ্ধাদেরকে বলে দিবে যে একদম পরিষ্কারভাবে যে আপনারা এটাতে থাকবেন, আপনারা মানে চিন্তামুক্ত থাকবেন, নিরাপদ থাকবেন। আমরা আছি, লীগের গুলি মারেন, আমরা আছি আপনার রক্ষা করার জন্যে। আপনি যদি অপরাধ করেও থাকেন, সেই অপরাধের বিচার করে প্রশাসন, পুলিশ, আপনাকে অন্য কেউ টাচ করতে পারবে না। বিএনপি এটা বলুক সামনে। এবং এই সুযোগটা কেন বিএনপি হাতছাড়া করে? নিচে দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির একটা নাম্বার যুক্ত থাকবে ওই প্রত্যেকটা পোস্টারের নিচে, যে কেন্দ্রীয় নাম্বার, প্রত্যেক থানা সভাপতি, সাধারণ সম্পাদকের নাম্বার, বিএনপির যে থানার যে সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, তাদের নাম্বার থাকবে। এই নাম্বার প্রচার করা হোক সারা দেশে, ফ্লায়ার্স দিয়ে, পোস্টারিং করে, ব্যানার দিয়ে এবং মাইকিং করে। ওই যে যাকে হেনস্থা করা হবে সে তো হেনস্থার ভিতরে থাকবে, তার সঙ্গী যারা থাকবে, তার আশেপাশে যারা থাকবে, কিংবা একজন সচেতন নাগরিক যে থাকবে, সেই নাম্বারগুলোতে যোগ করে বলবে, ফোন করে বলবে যে এই দেখেন অমুক জায়গায়, অমুক প্লেসে একজন মুক্তিযোদ্ধাকে মব ক্রিয়েট করে তার হেনস্থা করা হচ্ছে। বিএনপি কেন সুযোগ নিতেছে না? এখন এইটা আমি একজন পর্যবেক্ষক হিসেবে বলতেই পারি। আমি মানে আর আমার অবাক লাগতেছে, বিএনপি এই সুযোগটা কাজ ছাড়া করাটা ঠিক হচ্ছে না। তো বিএনপির প্রতি আহ্বান, শিপু তোমাকে অ্যাটেনশন করে বলতেছি, যেহেতু তুমি ডাইহার্ড বিএনপির একজন সমর্থক, ভোটার, আমি জানি না কোনো পোস্টে আসো কি না এখন, তো যদি থেকেও থাকো, তোমার মাধ্যমে আমি বিএনপিকে জানাতে চাই যে বিএনপি যেন এই সুযোগটা হাতছাড়া না করে। সকলকে সালাম, ধন্যবাদ।